বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। দুটোরই উচিত শিক্ষা হয়েছে। তুমি ঠিক বলছো শিষ্য, তোমার সুধা মামা তোমাকে নৌকো থেকে ঠেলে নদীতে ফেলে দিয়েছিল। হ্যাঁ, আমি ঠিক বলছি। তোমার এই সুধা মামাটি কে? আপনি? সুধাময় চাটুর্যে, জমিদার সুন্দর নারায়ণ সামন্তের আমি একমাত্র শ্যালক। সুধাময় চ্যাটার্জি। হ্যাঁ, দেখেছো কত বড় বাঘ? ভয় লাগছে না তো? একটুও না, আমার তো খুব মজা হচ্ছে। চলো এবার তোমাকে হাতি দেখাই। হাতি? সত্যি হাতি পাওয়া যায় এখানে? জিরাফ, শিম্পাঞ্জি, সিংহ, জলহস্তি, কুমির সব সব পাওয়া যায়। আরো কত কত কিছু আছে। চলো চলো চলো। এই যে দাদা, কাকে চাই? গিন্নিমার সঙ্গে দেখা করতে চাই। গিন্নিমার মনের অবস্থা ভালো নেই খুব একটা, শরীরটাও খারাপ, দেখা হবে না। আমি বিশেষ জরুরি দরকারে এসেছি শহরের ব্যাংক থেকে। ও, ব্যাংকের লোক? ঠিক আছে, আসুন। গিন্নিমাকে বলে দেখছি যদি দেখা করেন। আসুন। কেমন লাগলো শিষ্য বাবু? খুব মজা হয়েছে। বাচ্চুরে, এবার কোথায় যাবি? এক্ষুনি বাড়িতে ফেরা যাবে না কিন্তু। সেটাই তো ভাবছি রে। বাচ্চু দাদা, ওই দেখো সার্কাস। আমি সার্কাস দেখবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। চলো চলো তাহলে আমরা এখন সার্কাস দেখি। এই বিচ্ছু চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমি বিশ্বাসই করতে পারছি না, সুধা শেষ পর্যন্ত আমার এত বড় সর্বনাশ করতে পারে। আমার নিজের মায়ের পেটের ভাই ও কিনা। এটাই সত্যি। শিষ্য নিজে আমাকে বলেছে যে ওর সুধা মামাই ওকে নৌকো থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে। তুমি ঠিক বলছো শিষ্য, তোমার সুধা মামা তোমাকে নৌকো থেকে ঠেলে নদীতে ফেলে দিয়েছিল। হ্যাঁ, আমি ঠিক বলছি। বোর্ডিং স্কুল থেকে বাড়ি ফিরলে সুধা মামাই আমাকে নিয়ে বেড়াতে বের হয়। আমার শিষ্যটা এখন কেমন আছে? আপনি নিশ্চিন্ত থাকুন, ও আমাদের বাড়িতে খুব ভালো আছে, সুস্থ আছে। শুধু আপনার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। তুমি তো বললে মায়ের কাছে নিয়ে যাবে। একবারটি ওকে আমার কাছে নিয়ে আসুন। আমি যে ওকে না দেখে আর থাকতে পারছি না। ও এখানে একদমই নিরাপদ নয়, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সুধা, সুধা শেষ পর্যন্ত আমার এমন ক্ষতি করলো। জানেন, আপনাদের জমিদার বাবু ওকে এখানে এনে খাইয়ে পরিয়ে বড় করে তুলেছে। তাই আপনার ভাইয়ের লোভ বেড়ে গেছে। এখন এই জমিদারি সহ সমস্ত সম্পত্তিরও মালিক হতে চায়। শিষ্য বেঁচে থাকলে এটা কখনোই সম্ভব নয়।
ওকে আপনি বাঁচান ভাই। ও ছাড়া আমার আর কেউ নেই। আপনি একদম চিন্তা করবেন না। কই আপনার গুণধর ভাইটিকে তো দেখছি না। সুধাময় সকালে এসে আমাকে বলল শহরে যাচ্ছে, ব্যাংকে কি একটা কাজ আছে। ব্যাংকে? বুঝেছি। তবে আমি যে এখানে এসেছি বা আপনি যে সব জেনে গেছেন, ওকে কিচ্ছুটি বুঝতে দেবেন না কিন্তু। ও তো জানবেই যে ব্যাংক থেকে আমার কাছে লোক এসেছিল। আপনি বলবেন কি একটা কাগজে আপনাকে সই করিয়ে নেবার জন্য এসেছি। আমি জানি না কি হচ্ছে এসব। আচ্ছা ভাই, শিষ্যটা এখন আপনাদের ওখানে কি করছে? ইয়ে! বাচ্চু দাদা, বিচ্ছু দাদা, দেখো কি দারুণ! আজ তাহলে উঠলাম গিন্নিমা। যেমনটি আমি বললাম আপনি ঠিক তেমনটি করবেন কিন্তু। করব, আমাকে করতেই হবে। ফিরবার পথে পলাশিপাড়া থানাটা ঘুরে যাব একবার। থানার ওসির সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে। চলি। আজকের দিনটা আমার যা আনন্দ হচ্ছে না, কি যে বলবো তোমাদের। কিচ্ছু বলতে হবে না, তোর দৌলতে আমরাও পুরো একটা দিন ফোকটে ছুটি পেলাম, ঘুরলাম। চল এবার খাবো। বাচ্চু দাদা, আলু কাবলি খাবো। বাচ্চু, এবার আলু কাবলি। বেশি না কিন্তু, ঝাল ছাড়া। 3 জায়গায় দাদা 5 টাকা করে, এক জায়গায় একটু কম ঝাল। টক জল। অল্প। বাচ্চু দাদা, সুধা মামা, ওই নীল জামা পরা লোকটা। ডাকো না, আমাকে মনে হয় নিতে এসেছে। তুই চুপ, ওকে ফলো করা দরকার। সাবধানে আয় আমার সাথে। বাচ্চু রে, এবার কি হবে? দাদা, 5 টাকা বেশি দেবো। সামনে অটোটাকে ফলো করুন।
বিমানের টিকিট বুক করা হয়? আচ্ছু, এখানে মনে হয় প্লেনের টিকিট কাটা যায় না? তবে শুভময় বাবুর এখানে কি দরকার? তাড়াতাড়ি বাড়ি চল, তাড়াতাড়ি। এবার বাটুলদা ফিরলেই বলতে হবে কেসটা। আমি এবার বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। চলো চলো, আমরাও যাবো। তার মানে সুধাময় নিজেই ব্যাংকে এসে খোঁজ নিল 50,000 টাকা কিভাবে ও পেতে পারে। কিন্তু বাটুলদা, তুমি তো জানতেই না যে ওই ভারত লক্ষ্মী ব্যাংকে জমিদার বাবু মানে শিষ্যর বাবার অ্যাকাউন্ট ছিল। তার মানে সুধাময় এতক্ষণে বুঝে গেছে 50,000 টাকার মিথ্যে গল্পটা। মানে ও পরিষ্কার ওর এই অপকর্ম এবার অন্য কেউ ধরে ফেলেছে। আর প্লেনের টিকিট? ব্যাংক থেকে বেরিয়েই ও বুঝে যায় ও সময় ফুরিয়ে আসছে। যা কামিয়েছে সেসব নিয়েই ও বিদেশে পালানোর মতলব করছে। তার মানে আমাদের তো সময় কমে আসছে বাটুলদা। একদম, যা করার কালকের মধ্যেই আমাকে করতে হবে। মানে? আমি অলরেডি একটা প্ল্যান করেছি, শিষ্যর মাকে সব বলে এসেছি, বাকিটা আমাদের করতে হবে। আমাদের মানে আমরাও কিছু করবো নাকি বাটুলদা? আমি যা বলবো ঠিক তাই। আমি মার কাছে যাব। এই দেখো, মায়ের কথা শুনে ওর মায়ের কথা মনে পড়ে গেছে। আমরা আগামীকালই যাব শিষ্য, আর কোনো চিন্তা নেই। শোন, তোদের এবার কি করতে হবে, কাছে আয়। দিদি, দিদি, শুনলাম সকালে ব্যাংক থেকে লোক এসেছিল। হ্যাঁ রে সুধা, কি একটা কাগজে সই করালো, বললো তোর জামাইবাবুর নাকি ভারত লক্ষ্মী ব্যাংকের অ্যাকাউন্টে 1,050 টাকা রাখা ছিল। সব মিথ্যে, সব মিথ্যে। আমি নিজে ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে এসেছি। ওই ব্যাংকে যা টাকা রাখা ছিল জামাইবাবু সব তুলে নিয়েছিল। অ্যাকাউন্টে মাত্র 670 টাকা পড়ে আছে। তাহলে আর কি, কেউ হয়তো ষড়যন্ত্র করছে। সাবধানে থাকতে হবে দিদি, চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। তবে অচেনা লোক এলে আর দেখা করো না। কাল কিন্তু আমি গুরুদেব ভবানী প্রসাদকে আসতে অনুরোধ করে ওর কাছে লোক পাঠিয়েছি। ভবানী প্রসাদ? গুরুদেব? এ বাড়িতে আছি প্রায় 15-16 বছর, এই গুরুদেবের নাম তো শুনিনি, আসতেও দেখিনি। না রে, তোর জামাইবাবু মারা যাবার কয়েক মাস আগে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল নবদ্বীপে। তোর জামাইবাবু খুব মানতেন ওনাকে। উনি এসে আবার কি করবেন? কিছুই না, বাড়িটায় যা অমঙ্গল লেগেছে, ভাবছি গুরুদেব যদি কিছু একটা। বুঝেছি বুঝেছি। শোনো শোনো দিদি, যাই করো দেখবে দক্ষিণা দিতে গিয়ে বাড়াবাড়ি করো না। টাকা পয়সার অবস্থা কি সেটা তো তুমি ভালোই জানো। अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन। क्या নিরঞ্জন? এখানে তো নিরঞ্জন বলে কেউ থাকে না সাধু বাবা। ওরে মূর্খ, ওদের গিন্নিমাকে খবর দে, বল গুরুদেব এসেছেন, শাখ বাজিয়ে ফুল ছিটিয়ে ঘরে নিতে বল, নয়তো এমনই অভিশাপ দেব যে। এই না 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 না, আবার সাপ সাপান তো কেন? এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি গুরুদেব।
ওই সুধাময় কিছু বুঝতে পারেনি তো? আসার পর থেকে একবারও দেখলাম না। না না, কিচ্ছু বোঝেনি। যেমন বলেছি ঠিক তেমনই হওয়া চাই। আলাখ নিরঞ্জন, তোর কোনো চিন্তা নেই রে মা। এই জমিদার বাড়ির অনিষ্ট যে করেছে, দিব্য দৃষ্টিতে আমি তাকে দেখতে পেয়েছি, তাই তো ছুটে এলাম তোর কাছে। বাজে কথা বলা বন্ধ করুন। দিব্য চোখে উনি দেখছেন, যত সব বুজরুকি। করলেই পারেন, লুচি রাবড়ি হালুয়া পায়েস খেতে ইচ্ছে করছে, ফোকটে খাওয়ার জন্য এসেছেন। সুধা, ওনার সঙ্গে এমন ভাবে কথা বলছিস কেন? ভক্তি না থাক, অসম্মান করে কথা বলিস না। কেন ডাকলে বলো, আমার অন্য আরো কাজ আছে। গুরুদেব আজ রাতে যজ্ঞে বসবেন। যজ্ঞের কাঠ, ঘি, মধু, বেলপাতা, ফুল সব আনতে হবে। ব্যবস্থা কর। যজ্ঞ? মহা শান্তি প্রাপ্তি যজ্ঞ। শান্তি না হয় বুঝলাম, প্রাপ্তি কি হবে শুনি? যজ্ঞের যোগান দিতে খরচা তো ভালোই হবে। আলাখ নিরঞ্জন, যা হারিয়েছে তোদের, এই যজ্ঞ করলে তাই পাবি। কি হারিয়েছে আবার? আমার শিষ্য। ইয়ে, মানে এই যজ্ঞ করলে শিষ্যকে পাওয়া যাবে? কোনো মতেই এটা সম্ভব নয়। তুই নিশ্চিত? ইয়ে, মানে শিষ্য তো নদীতে ডুবে মারা। না! আলাখ নিরঞ্জন, আমার যজ্ঞের সমস্ত জিনিসপত্র প্রস্তুত করো বৎস। যত সব। জলে ডুবে গেছে শিষ্য, কিন্তু মৃত্যু হয়েছে এতটা নিশ্চিত করে বলা যায় কি? যজ্ঞের জন্য আমি একটা ফর্দ করে দিচ্ছি, সুবিধে হবে তো, তাই না? ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওম রিং শ্রিং যজ্ঞমুণ্ডায়নি স্বাহা। ওম শ্রিং ব্রিং রিং সর্বপাপধ্বংসকারী স্বাহা। মা, এবার ঘরের সমস্ত আলোগুলো বন্ধ করতে হবে যে। সুধা, এসব কি হচ্ছে? এই, আলোগুলো সব বন্ধ কর। ওম শ্রিং ব্রিং যজ্ঞমুণ্ডায়নি স্বাহা। আয় আয় আয়, যেখানেই থাকিস আয়। কোথায় তুই? আয়। এই তো আমি। শিষ্য, এই তো তুই এসেছিস। মা, শিষ্য, শিষ্য, শিষ্য কোথায় ছিলিস বাবা? শিষ্য। এই ধর ধর ওটাকে। সুধা মামা, কোথায় পালাচ্ছ বাবা? সব বুজরুকি, সব ভণ্ড, সব মিথ্যা। তাই নাকি সুধাময় বাবু? এখনো গলায় এত জোর? শিষ্যকে তো নদী থেকে আমি বাঁচিয়েছি। আপনি আপনি ব্যাংকের লোক না? ব্যাংকের লোক না, সাধু বাবাও না, আমি বাটুল। বাটুল দি গ্রেট। আমাকে ক্ষমা করে দিন। আমার মস্ত ভুল হয়ে গেছে। ভুল তো আমার হয়েছে। দুধ কলা দিয়ে তোর মতো একটা কালচাপ আমি বাড়িতে পুষেছি। ছি! লজ্জা হচ্ছে ভাবতে যে তুই আমার মায়ের পেটের ভাই। বাটুল বাবু, বাটুল বাবু ধরে নিয়ে জানি শয়তানটাকে। দিদি, আমি আগেই জানতাম আমার শিষ্য কোথায় আছে। শুধু প্রমাণ সহ হাতে নাতে তোকে ধরতেই এই নাটক। এ কি সুধাময় বাবু, এ আপনি কি করলেন? আমি মিথ্যে যজ্ঞ করলাম, শিষ্য চলে এলো, এসবের সঙ্গে আপনার সম্পর্ক কোথায়? আপনি বা হঠাৎ পালাতে গেলেন কেন? ক্ষমাই বা চাইতে গেলেন কেন?
আপনি তো শিষ্যকে ধাক্কা দিয়ে নদীতে ফেলেননি, আমরা তো কেউ আপনাকে এসব বলিনি, তাহলে ভগবান, এ আমি কি করলাম? যারা অপরাধী তারা অন্য সবাইকে ফাঁকি দিতে পারলেও নিজেকে পারে না, তাই এমন ভুল করে বসে। অফিসার, নিন, গ্রেপ্তার করুন। ওটা যেন আর ছাড়া না পায় অফিসার। এবার আমরাও আসি গিন্নিমা। এত রাতে আপনাদেরকে আমি যেতে দেব না। আপনারা আমার অতিথি। কাল দুপুরবেলা দুমুঠো খেয়ে তারপর যাবেন। আমারও অনুরোধ ফেলবেন না। না না, ফেলবো না ফেলবো না, বাটুলদা কাউরই অনুরোধ ফেলে না, আমরা খেয়েই যাব। ঠিক আছে, তাই হবে। এতে কিন্তু আমিও ভালোবাসি, কি তাই না?